ঈদের দিন, আর ঈদের দিন হচ্ছে সাদ আর আমি আসি, আর অনেকজনে আসি ঈদের নামাজ পড়বে। এইটা বেশি ভালো লাগে, কারণ এই যে একটা প্রকৃতির একটা ভিউ, মানে চারিদিকে যেদিকে দেখায় ওইদিক সবুজ, যেদিকে দেখে ওইদিক সবুজ। এই যে আমাদের মসজিদ, জাস্ট ওয়াও। আর এখানে আমরা এখন উজু করবো, তারা কথা এই যে ভিডিও আমরা এখন যাই। ওরা এত পরিমাণে কামলা পাঠাতে চলে। এই যে আমাদের মুহিত একলা কিন্তু গাড়ি চালা নিয়ে আসছিল, ওই যে আমাদের আলামিন মামা। বাইরে বললাম, আর বাইরে যেতেছে হচ্ছে আমার মাছ মারা দেখতে। কি আছে গাছ সুপারি এগুলো এগুলো কেসা, এটা যে এটা কি গাছ হচ্ছে এটা? আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছে, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে খুশি খুশি দেখার কারণ আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন হচ্ছে সাদ আর আমি আসি, আর অনেকজনে আসি ঈদের নামাজ পড়বে। আর এখন সময় বেশি নাই, 8টা 59 বেজে গেছে। মামা নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। তারা এখন যাইতে যাবো নামাজে। এই যে আমাকে সাথে দেখতে আসলেন সাদ, আমার মেট্রো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদ ভাইকে। তুই ভিডিও চালিয়ে করিস নাই তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড এইটা হচ্ছে আমার মামার মোবাইল সাইকেল, এটা আমরা লেট করছি অনেক বেশি। তাড়াতাড়ি করে যাইতে যাবো, রাস্তা পুরা কাদা রে ভাই, দেরি করে যাই ভাই। এমনি লেট হয়ে গেছে, নিয়ে নামাজ মনে শেষ হয়ে গেছে নাকি পিছিয়ে করে দেই আমাদের আরেকজনের সাথে। তিনি হচ্ছে আমার বন্ধু, যে আমরা ছোটোবেলায় আমরা অনেক মজা করছি। ইভেন এখন আবার দেখা হয়ে গেছে আমাদের সাথে, আবারও আমরা এক লগে ঈদ করতেছি। কেমন লাগতেছে এবার তোমার লগে ঈদ করতেছি? খুব ভালো। ও ভাই, দিস ইজ গ্রিন ভিউ। এটা ফুল রাস্তাটা ফুল একটা ভিউ, মানে এই দিক দেওয়া সবুজ, এই দিক দেওয়া সবুজ, এমনকি এই দিক দেওয়া সবুজ। আমাদের বাসা হচ্ছে ওই যে এই বাসাটা, ওই দিক দিয়ে আমার। আর একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলাটা হলো আমরা মসজিদে আমরা ঈদকে আইছি ঠিকই, কিন্তু আমার কারো কাছে কোনো উজু করা নেই। গোসল করে তাড়াতাড়ি হয়ে পড়ছি, আমি উজু করার না। এখন উজু করার লেগে কই যেতেছিলাম আমরা পাইকার পাড়া মসজিদ নামে একটা জায়গা, তো বলেন যাই। তাই আমার এইটা বেশি ভালো লাগে, কারণ এই যে একটা ফুল প্রকৃতির একটা ভিউ, মানে চারিদিকে যেদিকে দেখায় ওইদিক সবুজ, যেদিকে দেখে ওইদিক সবুজ। আর আমরা কয়েকজনে আছি। তোমার সাথে ঈদ করতে থাকুন, তোমার অনুভূতিটা কি বলো তো? আমি কালকে গাড়িতে উঠি নাই, বুঝছেন? গাড়িতে উঠার আগে আমি আজকে একা এসেছি। গাড়িতে উঠার আগে আমি খেলার মজা করে গেছি সাদ, আমি যাবো না। পরে ওই কাইন্দা বলে চোখ মুখ ফুলে দিয়েছে ফোন করে। বেশি কথা বলবো না, সময় খুবই কম, আমি তাতে করে উজু করে নি। আর আমরা এই মসজিদে এসে পড়ছি, এই যে আমাদের মসজিদ, জাস্ট ওয়াও। আর এখানে আমরা এখন উজু করবো, তাড়াতাড়ি করে যাইতে উজু করে। উজু করার সময় কারাগারি করে, মানে কেমন একটা ঝামলা পেরে এরকম তাড়াতাড়ি যাইতে হবে। যাই হোক, এখন আমরা উজু করে রওনা দেবো আগে আবার। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। কালকে আমরা ঈদের নামাজ পড়ার পর রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে বলতে আমরা বাজারে যেতে চাইছিলাম, কিন্তু কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আমরা বাইরে বেরোতে পারি নাই। আর এখন আমরা আসি একটা হচ্ছে জায়গা, মানে রাস্তায়, এই রাস্তাটা মানে চারিদিকে কোনো এই রাস্তার মধ্যে কোনো গাছ নাই, কারণ এই রাস্তাটা দেখতে আমার পুরো সাপের মতো লাগে। পুরো দেখেন সাপের মতো পুরো একা বেঁকে দিয়েছে। আর আকাশটা এখনো মেঘলা, এখন হয়তো বা কোনো বৃষ্টি হইতে পারার সম্ভাবনা। আর এটা হচ্ছে ডাঙ্গা, মানে যে অনেকগুলো গাছপালা দিয়ে একটা ভরা। আর এইটার পিছন সাইডে হচ্ছে আছে আমাদের পুকুর। আর এই পুকুরটা হচ্ছে আমার একজনের, আর ওইটা হচ্ছে আমাদের ওই পুকুরটা। সাদ, কালকে বৃষ্টি হইলো, এই বৃষ্টিতে আমরা বাইরে বেরোতে পারলাম না। তোমার অনুভূতিটা কি বলো? অনেক খারাপ, কারণ সবাই মিলে জোট হয়ে আমরা টাকা জমাইছি বোম কেনার জন্য, তবুও বোম কিনতে পারলাম। মানে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে এই যে এই প্রকৃতিটা, মানে যেখানে দেখতেছি ওখানে সবুজ। এই যে এই পুরা রাস্তা, এদিকে সবুজ, এদিকে তাকাইলে এদিকে সবুজ, আবার এদিকে তাকাইলে এদিকে, আবার এদিকে তাকাইলে এদিকে সবুজ, আর এদিকে একটা পুকুর, এমনকি ওদিকেও সবুজ। যেহেতু এটা ধান গাড়ার সিজন, এখানে পুরোটা সবুজ প্রকৃতি হইতেছে। যেটা আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। আর প্রচুর পরিমাণে বাতাস, আমরা দেখতে পাচ্ছি না, আমি সুইটার পরছি বাতাসের কারণে যে পরিমাণ বাতাস। এখন ভাবতেছি এই জায়গায় যাবো, এই ভিতরে যে আপনাদের একটু দেখাবো।
আর এই জায়গায় আমরা যাইতে চাইছিলাম কিন্তু যাওয়া হবে না, কারণ সবাই বলতেছে এই জায়গায় যাওয়া ঠিক হবে না, ওই জায়গাটা অনেক বেশি নাকি ভয়ঙ্কর, সাপ আছে। আর আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে এই পারে, মানে এই জায়গাটা হচ্ছে একটা ধরতে পারেন একটা পুকুর, এই জন্য একটা পুকুর আছে। আর এখানে এই দুইটা পুকুর, এনে একটা পুকুর, এনে একটা পুকুর, এনে একটা পুকুর, দুইটা। আর এইদিকেও ভাই সবুজ, মানে আমি কি করবো, জেনে তাকায় অনেক সবুজের লীলাভূমি। ওই যে ঈদগাহটা, এই জায়গায় কালকে আমার নামাজ আদায় করতেছিলাম। পরিচয় করে দিই, আমার খালাতো ভাই। আরে কালকে আমরা বাসা দেখে নিয়ে আসছি, কিন্তু কালকে বৃষ্টির, মানে আমরা কালকে ঈদের নামাজ পড়ার পর সাথে মানে করে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার পর সাথে ওদের বাসায় রওনা দিয়ে দিছি, আমাদের মেন ড্রাইভার নিয়ে। হ্যাঁ, ওদের বাসায় রওনা করে দিছি। পরে ওদের আমি, সাদ আর আরেকজন আমার যারা দেখলেন মুহিত, ওরে লইছি ওর বাসা থেকে গাড়িতে কইরা। তাও আমি তো এখানে আসে না, এমনিতে মাঝে মাঝে আমি যখনই আসি এই জায়গায় তখনই ওরে সাথে নিয়ে আসি। ওরে আসার পরে এরপরের দিন ওরে নিয়ে আসি। তো কেমন লাগতেছে তোরে আনছি যে? সেই ভালো লাগতেছে, আমার বন্ধুরা আমাকে নিয়ে আসছে। আমি তোর বন্ধু লাগি? বাইরে যাই হোক, বাইরে যেহেতু অনেক পরিমাণে বাতাস, আর এত পরিমাণে বাতাস, গরমের দিনে শীতের কাপড় পরতে হবে, ওই যে ঝাঁদও পড়ছে শীতের কাপড়। তো এখন এখানে কেউ নাই, এখানে শুধু আমরা এই তিনজন, আছি। সবাই ওইদিকে ক্রাম খেলতেছে। দিই তো ক্রামের অবস্থাটা কেমন। এই কথা, এই যে ভিডিও, এই যে কথা, আর এই আমার মোবাইল দিয়ে কিন্তু আমরা ভিডিও করতেছি। তো চলেন আমরা এখন যাই, ওরা এত পরিমাণে ক্রাম লাগাতে দেখতে গেলাম। এই কাদা বাড়িতে ওদিকটা কিন্তু ওদিকটা অনেক বেশি লেট হয়, দিকটা তাড়াতাড়ি হয়, কিন্তু রাস্তাটা অনেক খারাপ। চলো তাড়াতাড়ি সবাই ক্রাম দিয়ে। তো আমি যা ক্রামলা বাড়াতো ওরা ভাই গাছের মধ্যে আটা ধরছে, আমাদের ওই গাছের মধ্যে মানে আটা ধরছে। যাই হোক, পাকছে আটা পাকছে না, এলো পাখি না, দেখি পরে। এই যে আইসা বসে আমাদের গ্রামে এই জায়গায়, এই যে আমাদের মুহিত এই কালা কিন্তু গাড়ি চালা নিয়ে আসছিল। ওই যে আমাদের আলামিন মামা কেমন আছো? মামা হাসতেছে, ক্রাম খেলতেছে। দিই তো ক্রাম খেলাই, দেখা চলেন। ক্রাম কি সারাদিন খেলবো আমি? হ্যাঁ, আপনারা একটু এখানকার ভিউ এনজয় করেন। ক্যারাম বোর্ড খেলা শেষ করে আমরা আসি হচ্ছে এই যে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, টিভি দেখতেছি, মোবাইল কিন্তু চার্জে। আমরা এই যে এখন আমরা এই ওয়াইফাইটা নিব, কারণ এই ওয়াইফাইটা এখন চার্জ নাই। এই যে চার্জ দিতে হবে, পকেট ওয়াইফাই। এই যে এখন যে আমাদের কাছে টিভি দেখতেছে, আমরা শুয়ে রয়েছি, ওই যে আমাদের টিভি দেখতেছে। মোটু পাতলু, আমরা এখন মোটু পাতলু লাভার, যেহেতু এখন বড় সুবিধা আমরা, যাই হোক আমরা তাও মোটু পাতলু লাভার। যাই হোক, দেখি আগে যে রাউটারটা চার্জ হোক, পুরো নাকি স্পিকার বাজায়, বোঝার কারণে এই আমাদের ওখানে আসা, এখানে ওর কারণে এখানে আসে মূলত। শুয়ে থেকে দেখি কতক্ষণ চার্জ হয়, তখন একটু আমিও টিভি দেখতে থাকি। আমরা বাইরে বললাম, আর বাইরে যেতেছি হচ্ছে আমার মাছ মারা দেখতে। এখন আমি সাইকেলের মধ্যে ওইটা যেতেছি, যে আমার মামা সাইকেল চালাইতেছে, আলামিন মামা। এই যে মামা দেখতে পাচ্ছেন, আমার সাইকেলে করে মাছ ধরতে যেতেছি। মাছ মারা মানে বলতে মাছ ধরতেছে, কেউ আমরা এটা মাছ মারাই করি। একটা পুকুর, আবার এই যে একটা পুকুর, মানে এনে পুরো 4টা পুকুর আছে। সাপ, এই পুকুরটাতে সাপ আছে কেমন নাকি? ভয় তো লাগতেছে ভাই, এনে সাপ থাকবো পারে তো না পারে। সত্যি কালকে নামছিল পুকুরে? আচ্ছা ওদিকে যাও না ভাই, এই যে এদিকে গাছ সুপারি, এগুলো কেসা এটা গাছটা মনে হয় দেখে মনে হচ্ছে একটা বড়ই হতে পারে, কোন একটা গাছ, আমলক্ষী গাছ। যাই হোক, এই যে হচ্ছে জাঙ্গিবাড়ি, কেউ সবুজ। আমরা কালকে ভিডিও করতেছিলাম ওই যে ওই দিক দিয়া, আজকে হচ্ছে কালকার পরের দিন। কালকে আমরা ক্যারাম খেললাম না, অনেক কালকে ব্যস্ত ছিলাম, অনেক মজা করছি, যার কারণে ভুলে গেছিলাম ভিডিও করতে। আজকে ভিডিও করতেছি, আর এই যে সবুজ আর একটা বাতাস হইতেছে, আর ওইদিকে মাছ ধরতেছে। আচ্ছা চলো, বাতাসটা ভালো লাগতেছে, একটু থাই কিছুক্ষণ আর পর চলে যায়।
আমরা এখন যাইতাছি কই মামা, এখন আমরা কই যেতেছি পার্বতীপুর রেল স্টেশন, মানে যেখানে রেল স্টেশন আছে। আর এই প্রকৃতিটা আমাদের ভাই মামা একটা টান দাও দিয়ে জুড়ে দিই, রাস্তা পুরো ফাঁকা, খালি আমরাই আছি। টান দাও আস্তে, আমরা ভ্যানে করে যেতেছি। এখনো কিন্তু জানে কুয়াশা, আর এরা সুবিধার পরে নাই, কারণ এরা স্থানীয়, এরা ঠান্ডা লাগে না, এরা এদের গায়ে গন্ডা রাখছে। এখানকার একটা ভিউ এনজয় করে। আমরা এসে বসে পার্বতীপুর আসা আরম্ভ করতে আমরা হচ্ছে মামা হচ্ছে কবিতর পালাইছে, তো কবিতর নিচে যাবো হয়তো। পার্বতীপুর থেকে কবিতর নিয়ে এসে আবার রেডি হয়ে চলে গেলাম নাইম মামার নানা বাড়িতে। আমরা এখন আছে হচ্ছে আমার নাইম মামার নানা বাড়িতে। এই যে ছাদ আসছে, মুছা আসছে ভাই রে ভাই, মামার কাছ থেকে কষ্ট করে মোল্ডে নিলাম না, একটা গার্জেনের বিয়া না হামসা জি পান খায় তো পুরো ভালো লাগছে। নাই মামা নানি বাড়ি থেকে আসার সময় ভাই আসতে মামা, আসতে মামা, মামা এই যে এটা কিন্তু গাড়ি, এটা কিন্তু খেলো না, দেখে শুনে আস্তে আস্তে যে তোমার কি শয়তান কি ভাই? এই মিয়া একটা পাগল লোক একটা মাথায় এদেরকে কি বলবো, এদেরগুলো কাজ নেই, সারাদিনকারই মোটরসাইকেলে খুদার ভিডিও করে শালা। আরে ভাই অমানুষ নাকি তুমি? যাই হোক, অনেক বেশি দুষ্টামি করলাম, এখন একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাক। তারপর সবাই মজা টজা করার পর চলে গেছে যার যার মতো বাসায়, আর আমিও চলে আসছি আমাদের বাসায়। আর এই ব্লগটা হচ্ছে একটু লং হয়ে গেছে, তো যাই হোক গাইজ, ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমি জানি ব্লগটা একটু অগাসল হইতে পারে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইজ। আবার দেখো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।